দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। সারাদিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আজ আরজিকর মামলার পঞ্চম শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ বিচারের দায়িত্বে। কোন পক্ষের হয়ে লড়ছেন কোন আইনজীবী? রাজ্যের হয়ে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বাল ও মেনকা গুরুস্বামী। সিবিআই এর হয়ে আদালতে লড়ছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নির্যাতিতার পরিবারের হয়ে থাকবেন আইনজীবী বৃন্দা গ্রোভার ও শামীম আহমেদ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে লড়বেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়বেন আইনজীবী করুণা নন্দী ও সব্যসাচী চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিংহ। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবে থাকছেন সিদ্ধার্থ লুথরা ও বাশ্রী স্বরাজ। এই মামলায় এখনো পর্যন্ত 42টি পক্ষ রয়েছে, সেখানে রয়েছে চিকিৎসকদের একাধিক সংগঠন। 40টিরও বেশি সংগঠন আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার পথে নামছে। ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে। প্রথমে পুলিশের অনুমতি না মেলায় আয়োজকেরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত জানিয়েছে মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুজোর ভিড় পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে? শুনানি চলাকালীন রাজ্যের উদ্দেশ্যে সে প্রশ্ন করেছে হাইকোর্ট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলনে এবছর পুজোর রেস শুরু হতে অনেকটাই দেরি হয়েছিল। গতকাল রবিবার মহালয়ার আগের শেষ ছুটির দিনে আবারও একই রকমের ভিড়ের দেখা মিলল শহর কলকাতার বিভিন্ন বাজারে। ব্যতিক্রম হলো না শপিং মলগুলো। মশাল হাতে মানববন্ধন, বার্তা উৎসবে না ফেরার। রবিবার ধর্মতলা চত্বরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ও এসএসকেএম হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা মশাল হাতে মিছিল করলেন। স্পষ্ট বার্তা দিলেন, যতক্ষণ আরজিকর কাণ্ডের বিচার না হচ্ছে উৎসবে ফিরবেন না তারা। সাগর দত্ত মেডিকেলের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করলো কামারহাটি থানার পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। শুক্রবার রোগীর মৃত্যুর পর সাগর দত্ত মেডিকেলে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে তাণ্ডব চালায় আত্মীয়ের পরিজনরা। মহিলা জুনিয়র চিকিৎসকদের হাত ধরে টানাটানি, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। গতকাল মৃত রোগিনীর স্বামীও কামারহাটি থানায় জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির পাল্টা অভিযোগ দায়ের করেছেন। শিরদাঁড়াকেই প্রতিবাদের প্রতীক হিসেবে বেছে নিয়েছে হাওড়ার কল্পতরু স্পোর্টিং ক্লাব। মণ্ডপে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে 20 ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়া। মণ্ডপের গায়ে লেখা, মা আমি ডাক্তার হতে পারলাম না। মা দুর্গার হাতে অস্ত্রের বদলে থাকছে আয়না। মানুষের বিবেককে জাগ্রত করতে এই প্রতীকী আয়না ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতীক হয়ে দাঁড়িয়েছে শিরদাঁড়া। আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।